সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। টানা টালবাহানার পর অবশেষে হলদিবাড়ি পুরসভার নতুন চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন সৌরভ রায়। পিছিয়ে গেল টোটো রেজিস্ট্রেশন, শহর জুড়ে বিজয় উৎসব টোটো চালকদের। তিন দিন ব্যাপী ষষ্ঠতম বেঙ্গল হিমালয়ান কার্নিভেলের শুভ সূচনা। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলো কার্নিভেল। এবার আসছে বিস্তারিত সংবাদে। টানা টালবাহানার পর অবশেষে হলদিবাড়ি পুরসভার নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দলীয় নির্দেশের কাছে হার মানল কাউন্সিলরদের একাংশ। হলদিবাড়ি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সৌরভ রায়। বৃহস্পতিবার হলদিবাড়ি পুরসভার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। সূত্রের খবর, পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন অমিতাভ বিশ্বাস। নতুন নেতৃত্বে পুরসভার কাজকর্ম আরও গতিশীল হবে বলেই আশা প্রকাশ করেছেন পুর প্রশাসন এবং স্থানীয়রা। দেখুন, পৌরসভার আমরা জনপ্রতিনিধি হিসেবে এতদিন ছিলাম। আমাদের প্রথম কাজ যেটা পৌরসভার প্রথম কাজ সেটা হচ্ছে জনগণ অর্থাৎ নাগরিক পরিষেবাকে আরো সুনিশ্চিত করা এবং মসৃণভাবে সেটা চালানো। এবং হলদিবাড়ির যে কয়েকটি বিষয় রয়েছে যেগুলো এখনো পর্যন্ত অভাব রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত শত চেষ্টা করেও সম্পূর্ণ করা যায়নি, চেষ্টা চলছে, সেগুলোকে সম্পূর্ণ করবার ইচ্ছে আমাদের রয়েছে। তার মধ্যে দু তিনটি বিষয় তো অবশ্যই রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম যেটাকে আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে আমাদের রেলগেটের যে সমস্যাটা রয়েছে সেটা একটা বিশাল সমস্যা, এবং সেই সমস্যাটাকে আমি মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। সেটা নিয়ে যা যা করবার পৌরসভার এখতিয়ারগত জায়গার মধ্যে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আন্দোলনের চাপে টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া 6 মাস পিছিয়ে গেল। এই খবর শুনে বিজয় উৎসবে মেতে উঠল জলপাইগুড়ির টোটো চালকরা। শুক্রবার সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে বিজয় উৎসব পালিত হয়। টোটো চালকদের দাবি, তাঁদের আন্দোলনের ফলে পরপর 3 বার পিছু হটতে বাধ্য হয় মমতা ব্যানার্জির সরকার। টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা 30 নভেম্বর থেকে প্রথমে 31 ডিসেম্বর, তারপর 31 জানুয়ারি, এখন 30 জুন পর্যন্ত বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। আন্দোলন সফল হওয়ার জন্য এদিন জলপাইগুড়ি ডিভিসি রোডে টোটো চালকরা লাল আবির মেখে বিজয় উৎসব পালন করলেন মিষ্টি মুখ করে। রেজিস্ট্রেশনের সময়সীমা পিছিয়ে যাওয়ায় উৎসবের আমেজ দেখা যায় জলপাইগুড়ি শহরের টোটো চালকদের সঙ্গেও। সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানান, টোটো রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। সেই সঙ্গে যে সমস্ত টোটো চালককে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভয় দেখিয়ে রেজিস্ট্রেশন করানো হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ারও দাবি তোলেন তিনি। ফেব্রুয়ারি মাসের মধ্যেই টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল না হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মার্চের প্রথম সপ্তাহ থেকেই লাগাতার আন্দোলনে নামতে চলেছেন টোটো চালকরা, এমনটাই জানান শুভাশিস বাবু। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, দুলাল রায়, সুবরণ সরকার, তোতাই কর, মানিক দত্ত, নারায়ণ কুণ্ডু, নিখিল সরকার, নিন্টু দাস, সাগর ভৌমিক প্রমুখ। আপনারা জানেন যে আমাদের রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার টোটো চালকদের ভাতে মারবার পরিকল্পনা করেছিল। একটা বিপুল পরিমাণ অর্থ টোটো চালকদের থেকে আদায়ের তারা পরিকল্পনা করেছিল। কিন্তু আমরা দেখলাম যে রাজ্য জুড়ে সিআইটিইউর নেতৃত্বে টোটো চালকদের লাগাতার আন্দোলনের ফলে এই সরকার বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে এবং প্রথমে 30 নভেম্বর, তারপরে 31 ডিসেম্বর, তারপরে 31 জানুয়ারি এবং এখন সেই যে লাস্ট ডেট সেটা বাড়তে বাড়তে একদম 30 জুন অবধি করে দেওয়া হয়েছে আমাদের আন্দোলনের ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই সরকারের মেয়াদ ফুরিয়ে এসছে, সরকার আর বেশি দিন থাকবে না, মার্চ মাসের পর আর সরকার থাকবে না। ফলে এই সরকারের এখতিয়ারই নেই যে 30 জুন অবধি টোটো চালকদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো।
ফলে আমাদের যেটা পরিষ্কার দাবি সেটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কোনো টোটো চালক এতে ইন্টারেস্ট দেখাচ্ছেন না বিশাল অঙ্কের টাকার পরিমাণের কারণে। ফলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল ঘোষণা করতে হবে এবং ইতিমধ্যেই যাদেরকে ভয় দেখিয়ে যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করানো হয়েছে, যারা ভয় পেয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটা 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, 20,000 টাকায় হোক, তাদের সমস্ত টাকা সরকারকে ফেব্রুয়ারি মাসের মধ্যে টোটো চালকদের ফেরত দিয়ে দিতে হবে। আর যদি ফেরত দেওয়া না হয় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাহলে হচ্ছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আমাদের লড়াইটা হবে। আজকে মূলত আমরা যেটা করছি যেহেতু সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে এবং তারা প্রতিবার তাদেরকে পিছিয়ে যেতে আমরা বাধ্য করতে পেরেছি, সে কারণেই আমরা টোটো চালকদের সঙ্গে নিয়ে আজকে আমরা বিজয় উৎসব পালন করছি এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল হবে এই আশা নিয়েই আমাদের লড়াইটাকে আমরা চালিয়ে যাব। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্ঠরোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। শুক্রবার সকালে জেলা সদর থেকে প্রচার ট্যাবলো বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কুষ্ঠরোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং রোগীদের প্রতি সামাজিক বৈষম্য ও ভেদাভেদ বন্ধ করা। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নার্সিং কলেজের ছাত্রীরা পথনাটকের মাধ্যমে কুষ্ঠরোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে সহজ ভাষায় বার্তা দেন। তারা জানান কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করেই মানবিকতা, সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকে এই যে 30শে জানুয়ারি মানে আমাদের মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, এটা প্রতি বছরই এটা এই কুষ্ঠের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা মনে করানোর জন্য, সকলকে সচেতন করানোর জন্য এটা সরকারি তরফে করা হয়। এই বছরে আরও বিশেষ করে এই যে আপনারা জানেন স্পর্শ, যেটা মানে আমাদের স্পর্শের মাধ্যমে কোনোভাবেই যে লেপ্রোসি ছড়ায় না, মানুষের সঙ্গে সংস্পর্শ এমনি যেটা সংস্পর্শ, খুব গভীর সংস্পর্শ ছাড়া এটা কোনোদিনই ছড়ায় না, সেই কথাটা বলা এবং মানুষের সঙ্গে বৈষম্য যাতে কোনো রকম না হয় যাদের লেপ্রোসি হয়েছে। তার থেকেও বড় কথা স্টিগমা, যেটা আমাদের সমাজের মধ্যে ছিল, যে মানুষ মনে করতেন যে লেপ্রোসি হয়েছে মানে সেই মানুষটারই কোনো দোষ আছে। এটা তো একটা ইনফেকশন, এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দ্বারা হয়। এই যে জিনিসটা যেহেতু ডিফর্মিটি তৈরি করে, বিভিন্ন ধরনের আমাদের চামড়া এবং মুখ, তারপরে হাত, পা, আঙুল ইত্যাদির ডিফর্মিটি তৈরি হয়, সেই জিনিসটার জন্য মানুষের মধ্যে একটা বৈষম্যর সৃষ্টি হয়। সেইটাও আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফে এই প্রতি বছর প্রায় 7 বছরের ওপর আমরা এই জিনিসটা করে চলেছি। এখানকার 4টি জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসেন এবং এই বছরও 12, 13, 14 3 দিন আমরা এই অপারেশনগুলো করা হবে। রিকনস্ট্রাকটিভ সার্জারি বা RCS ক্যাম্প যেটা বলা হয়, সেটা এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে করা হবে সরকারি মাধ্যমে। আমরা যে 30 জনের অন্তত এবারেও অপারেশন করা হবে, এটার জন্য সকলকে আহ্বানও জানাবো। যদি কারোর জানা থাকে এই ধরনের অসুবিধার কথা, সেটা যদি আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়, তাহলে তাদের কিন্তু আমরা অপারেশন করে সেই ডিফর্মিটি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পথশ্রী প্রকল্পে নতুন রাস্তার শিলান্যাস, খুশির হাওয়া এলাকা জুড়ে। পথশ্রী প্রকল্পে 28টি নতুন রাস্তা পাচ্ছে ময়নাগুড়ি পুরসভা। এর মধ্যে 14টি কাজের শিলান্যাস হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায় সহ বিশিষ্ট মানুষজন। 14টি রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে প্রায় 4 কোটি টাকা। পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডের ময়নাগুড়ি পুরসভা এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে 32 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আরও 1 কোটি টাকার কাজ শুরু হয়েছে বলে মহকুমা শাসক জানিয়েছেন। মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা।
আরও 14টা আছে, এটা কিছুদিন এর মধ্যেই শিলান্যাস হবে। আজকে 3,97,00,000 টাকার রাস্তার কাজ শুরু হয়েছে মানে ময়নাগুড়িতে। ময়নাগুড়ি পৌরসভা। কি বলবেন এই যে মুখ্যমন্ত্রীর এরকম উদ্যোগ? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণাতে ময়নাগুড়ি পৌরসভার পথ চলা শুরু, এবং অলরেডি ময়নাগুড়ি পৌরসভা 32 কোটি টাকা পাচ্ছে জল সরবরাহের জন্য। গোটা ময়নাগুড়ি এলাকাতে জলের সমস্যা আর থাকবে না। এছাড়া আপনি দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে 1 কোটি টাকার ওপরে ময়নাগুড়ি পৌরসভা পেয়ে গেছে, কাজও শুরু হচ্ছে। যেখানে মানুষ যে কাজটা চেয়েছিলেন সেটা তারা পাচ্ছেন, আর বাদবাকি যে তহবিলগুলো আছে 15 তহবিল ইত্যাদি, ওগুলো তো পাচ্ছেন। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন, তাহলে ময়নাগুড়ি যে শহর, তার গৌরব বৃদ্ধি হচ্ছে, তার উন্নয়ন হচ্ছে, এবং তার কাছাকাছি যে পঞ্চায়েত সমিতি আছে, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি, সেটারও কিন্তু কলেবর এবং গৌরব বৃদ্ধি হচ্ছে। দেখুন, আমাদের 17টা ওয়ার্ডেই কোথাও একটি কোথাও দুটি করে রাস্তা আছে। মোট আমরা 28টি পথশ্রী প্রকল্পের স্যাংশন পেয়েছি। 28টি রাস্তারই টেন্ডার এমইডি করেছে। তার মধ্যে প্রায় সবগুলোই ম্যাচিওর করেছে, কিন্তু আমরা এমইডি ওয়ার্ক অর্ডার দিয়েছে 14টা কাজের ইতিমধ্যেই। সেই 14টা কাজ, যার টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 3,97,00,000 সামথিং, সেই 14টা রাস্তার কাজের আমরা আজকে শিলান্যাস করলাম। এবং পাশাপাশি আমাদের আরও অনেকগুলো কাজ আপাশে আমরা প্রায় 2,60,00,000 টাকা আমরা স্যাংশন পেয়েছি। তার মধ্যে 1,05,00,000 এসেছে, বাকিটা চলে আসবে। সেখানেও প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে, কোনো ওয়ার্ড 2টো বুথ আছে, সেখানে 20 লক্ষ টাকা করে পাচ্ছে, তার কাজ হচ্ছে। একই সঙ্গে আমাদের 15 ফিনান্সের 1,90,00,000 টাকার আমরা টেন্ডার করেছি, সেটারও কাজগুলো হবে। রাস্তা, কোথাও ড্রেন, এবং আমারও 1,90,00,000 টাকা আমরা পেতে যাচ্ছি, সেটারও টেন্ডার আমরা করতে যাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের স্টেট ফান্ডের কিছু রাস্তা যেটা পেন্ডিং ছিল, আমাদের 5টা রাস্তা, তার মধ্যে 2টো একটা শুরু হয়েছে, আর 2টো শুরু হবে, এবং আরও 3টে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পথে আমরা সব কমপ্লিট করে ফেলেছি। আমরা সেটারও ওয়ার্ক অর্ডার দিয়ে দেব। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আবারও শীতের অনুভূতি, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর। মাঘের মাঝামাঝি এসে ফের শীতের স্পেল জলপাইগুড়িতে। ভোর রাত থেকে ঘন কুয়াশার দাপট, সূর্যের দেখা নেই, পাল্লা দিয়ে নেমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার সকালের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকায় শীত বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে আচমকা এই রিভার্স সুইং কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের। রাস্তার ধারে আগুন পোহানো দৃশ্য, চায়ের দোকানে ভিড়। জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ির চলাচল ফের ডিসেম্বরের দিন মনে করিয়ে দিল সকলকে। এরকম উপভোগ করছেন কুয়াশাটা? উপভোগ তো বহুদিন পরে এই শীতের মধ্যে প্রথমেই আজকে ঘন কুয়াশাটা দেখা গেল। শীতের মধ্যে আজকে সকালে তো চতুর্দিকে দেখাই যাচ্ছিল না, একটা ভালো শীত শেষের দিকে একটা ভালো অনুভূতি পাচ্ছি। কুয়াশাতে ঢেকে গেছে, ভালোই লাগছে। মানে শেষ মুখে একটা দারুণ, হ্যাঁ, শীতের শেষ মুখে একটা ভালো একটা আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা। সকাল থেকে কুয়াশা, ঘন কুয়াশা গোটা শহর দেখেছিল, এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তবু অতটা পরিষ্কার হয়নি, এখনও কুয়াশায় ঢেকে আছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধ, ন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অর্থনৈতিক বদলি অবিলম্বে বন্ধ করার দাবিতে সরব হলেন সরকারি কর্মচারীরা। 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এক সম্মেলন। WBMO এর 82তম রাজ্য সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল জুড়ে সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জলপাইগুড়ির রাজপথ। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরূপ চন্দ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক সুব্রত রায় প্রমুখ। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, বর্তমান সময়ে
সরকারি কর্মচারীরা চরম বঞ্চনার শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বকেয়া পরিশোধ না হওয়ায় কর্মচারীদের জীবনযাপন কঠিন হচ্ছে। পাশাপাশি অনৈতিকভাবে বদলি করা হচ্ছে ভয় দেখানোর জন্য। এই পরিস্থিতিতে এর সবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য। 3 দিনের এই বিশেষ সম্মেলনে সমস্ত জেলার প্রতিনিধিদের নিয়ে ডাক দেওয়া হয় এবং ঢাক সহযোগে বর্ণাঢ্য সুসজ্জিত মিছিল সহ পরিক্রমা করে। রবীন্দ্র ভবনে পতাকা উত্তোলন, বুক স্টল উদ্বোধনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। আমরা নিয়মিতভাবে 2 বছর অন্তর আমাদের সম্মেলন হয়। আমরা সেই সম্মেলন 82তম সম্মেলন এবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত করছি। কি উদ্দেশ্যে এই সম্মেলন আপনাদের? 1 নম্বর হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া কর্মচারী হিসাবে ইতিমধ্যে চিহ্নিত আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী। একদিক দিয়ে আমাদের পাওনা ঘণ্টার হিসাবে আমাদের লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকার খেলা মেলা, মন্দির মসজিদ বিভিন্ন খাতে তারা খরচা করছেন, অথচ সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য তা থেকে কর্মচারীদের বঞ্চিত করছেন। আমাদের অর্জিত অধিকারগুলো প্রতিদিন কেড়ে নিচ্ছেন। আমরা আগে লড়াই করতাম নতুন নতুন অধিকার আদায়ের জন্য, বর্তমানে আমাদের সেই অর্জিত অধিকার রক্ষার জন্য আমরা এখন প্রতিদিন লড়াই করছি। পাশাপাশি পাহাড় প্রমাণ চাপ বাড়ছে আমাদের কাজের। অবসর নিচ্ছেন কর্মচারী, নতুন করে নিয়োগ নেই, শুধুমাত্র যেটুকু নিয়োগ হচ্ছে তা চুক্তিভিত্তিতে নিয়োগ হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মচারীরা দুর্দশার মধ্যে রয়েছেন। সরকারের কাছে আমরা বারবার বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না। তারা ভাবছেন অস্থায়ী কর্মচারীদের দিয়েই চালাবেন, তারা স্থায়ী থাকবেন। আমরা ঠিক উল্টোটা বলছি, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে, আর না হলে যারা এই ভাবনা করছেন তাদের কি করে অস্থায়ী করতে হয় সে নিয়ে আমরা সম্মেলন মঞ্চে আলোচনা করব। আমাদের বার্তা থাকবে যেমন আমাদের সাংগঠনিক শক্তিবৃদ্ধি, পাশাপাশি দাঁড়িয়ে রাজ্যের মানুষকে যেভাবে এই সরকার নানাভাবে অসুবিধার মুখে ফেলছেন, পাশাপাশি সরকারি কর্মচারীদেরও ফেলছেন এবং কর্মচারী এবং মানুষের মধ্যে বিভেদ ঘটানোর একটা চেষ্টা করছেন আমাদের নিয়োগকর্তা। স্বাভাবিকভাবে সেখানেও আমাদের সাধারণ মানুষকে আবৃত করেই আমরা সমস্ত কর্মসূচি গ্রহণ করতে চাই, যাতে সকলের সাথে আমরাও আবার একটা মুক্তির পথে ফিরতে পারি। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একাধিক ইস্যুতে সরব জলপাইগুড়ি নাগরিক সংসদ। বেশ কিছু বিষয়ে আলোকপাতের লক্ষ্যে নাগরিক সংসদের এক প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করে। তার মধ্যে ছিল হিয়ারিং, স্থানীয় এলাকার মধ্যে রাখা, দুয়ারে হিয়ারিং এর ব্যবস্থা করা, হিয়ারিং এর সময় বিএলওর উপস্থিত থাকা, এছাড়াও হিয়ারিং চলাকালীন সুযোগ সুবিধা প্রদান করা। এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই সরকারের উচিত কাজ করা, যাতে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে না হয়। এছাড়াও কদিন আগে সদর হাসপাতালে যে শিশুর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, তার উপযুক্ত কারণ জেনে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা। আমরা ওই জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে এসআইআর এর লজিক ডিসক্রিপেন্সি যেগুলো আছে সেগুলোর নামে সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আমরা কয়েক দফা দাবি আমরা রাখলাম। আমাদের এডিএম স্যার আমাদের এই ডেপুটেশনটা আজকে গ্রহণ করেছেন। আমরা কি দাবি রয়েছে? মূলত হিয়ারিং স্থানীয় এলাকায় করতে হবে, দুয়ারে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে, হিয়ারিংয়ের সময় বিএলএ2দের উপস্থিত থাকতে হবে, সুপ্রিম কোর্টের এই হিয়ারিং নিয়ে এই এসআইআর সংক্রান্ত যা নির্দেশ আছে তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং যেখানে যেখানে হিয়ারিং হচ্ছে সে সমস্ত জায়গায় যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার, যেমন ব্রেস্ট ফিডিং একটা কর্নার,
তারপরে পানীয় জল থেকে শুরু করে বাথরুম, টয়লেট, এভরিথিং যাতে ঠিকঠাক ব্যবস্থা রাখা হয় সেটা। এর সাথে আমরা যে বিষয়টা বলেছি, আপনারা সবাই জানেন যে গত 2-1 দিন আগে জলপাইগুড়ি সদর হাসপাতালে যে সদ্যজাত শিশুর কে নিয়ে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এই ঘটনায় যুক্ত যারা তাদের সেই তদন্ত করে তাদের দ্রুত শাস্তির দাবি আমরা জানাচ্ছি। মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আমাদের ডেপুটেশনটা সংগঠিত করলাম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ব্যাগ এবং কম্বল প্রদান হলো সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনসের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ব্যাগ এবং শীতের বস্ত্র অর্থাৎ কম্বল প্রদান করা হয়। জলপাইগুড়ি ওয়েলফেয়ারের এক বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের সহযোগিতায় শিশুদের এই শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কম্বল এবং ব্যাগ প্রদান করা হলো, আর যা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত শিশু এবং তাদের অভিভাবকরা। পাশাপাশি এই মহতী কর্মসূচি উপলক্ষে রীতিমতো উচ্ছ্বাস দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যেও। আমরা জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে প্রতি বছর বাচ্চাদের স্কুল ড্রেস, শীতের বস্ত্র, তারপরে কিছু ফেস্টিভ্যাল গার্মেন্টস, জুতো, স্কুল ব্যাগ সব কিছুই আমরা সারা বছর ধরে দিয়ে দিই। আজকে মূলত প্রতিটা বাচ্চাকে আমরা একটি করে কম্বল দেবো শীত বস্ত্র হিসাবে, আর একটি করে স্কুল ব্যাগ দিব, স্কুল ব্যাগ আর জুতো দিচ্ছি। তো আর্থিকভাবে সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর। তাদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকটা বাচ্চাকে এই আজকের এই কম্বল এবং স্কুল ব্যাগটা দেওয়া হচ্ছে। কতজনকে দিলেন? আজকে 200 ছেলে মেয়েকে আমরা এরকম কম্বল এবং স্কুল ব্যাগ দিচ্ছি। অমিত বণিকের রিপোর্ট। 3 দিনব্যাপী 6ষষ্ঠতম বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যালের শুভ সূচনা হয়ে গেল। শুক্রবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং সাইক্লোথনের মাধ্যমে কার্নিভ্যালের সূচনা হয়, যার সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন সকালে চালসার গোলাই থেকে মূর্তি পর্যন্ত ম্যারাথন দৌড় আর মালবাজার থেকে মূর্তি পর্যন্ত সাইক্লোথনের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র। উপস্থিত ছিলেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল সহ অন্যান্য ব্যক্তিত্ব। দুপুরবেলায় চালসার লালশুকরা পার্কে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এছাড়াও আগামী 31 জানুয়ারি কালিম্পং জেলার কাফেরগাঁও, লোলেগাঁও আর 1 ফেব্রুয়ারি দার্জিলিংয়ের শিটংয়ে অনুষ্ঠানের এছাড়াও আগামী 31 জানুয়ারি কালিম্পং জেলার কাফেরগাঁও এবং লোলেগাঁওতে বিশেষ অনুষ্ঠান আছে। এছাড়াও 1 ফেব্রুয়ারি দার্জিলিংয়ের শিটংয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম বিবেক ছেত্রী, দ্বিতীয় হন রৌশন মুন্ডা এবং তৃতীয় হন রনি সাহা। ধীমান রায়ের রিপোর্ট। পথ কুকুরদের ক্যান্সারের মতন মারণ রোগের হাত থেকে রক্ষা করতে এবার অভিনব উদ্যোগ নিল অ্যানিমাল হেল্প নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়িতে রাস্তার পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ কর্মসূচি শুরু করেছে এই সংস্থা। সংগঠনের উদ্যোগে বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে প্রায় 15টি পথ কুকুরকে সংগ্রহ করে জন্ম নিয়ন্ত্রণের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে মূলত কুকুরদের ইউটেরাইন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। অ্যানিমাল হেল্পের সদস্য কৃষ্ণায়ন দাস জানান, পরিবেশে মানুষের যেমন প্রয়োজন তেমনি পথ কুকুরদেরও সমান প্রয়োজন রয়েছে। তিনি আরও জানান, এখনো পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে 36টি পথ কুকুরের জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত চিকিৎসা ও টিকাকরণ সম্পন্ন করা হয়েছে। পথ কুকুরদের সুরক্ষা ও সুস্থতার লক্ষ্যে অ্যানিমাল হেল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পশুপ্রেমী ও সাধারণ মানুষ। আমাদের এই প্রোগ্রাম চলছে। আপনারা কিভাবে ধরছেন? পথ কুকুর এরা? হ্যাঁ, এরা পথ কুকুর এবং আমরা সেই এলাকার যারা পথ কুকুরকে নিয়মিত খাবার প্রদান করেন সেই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করেছি। তারা কম্বাইনলি সেই এলাকার পথ কুকুরদের দায়িত্ব নিয়েছেন এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তারা কম্বাইনলি সেই কুকুরটির অপারেশনের জন্য যে পরিমাণ
খরচাপাতি হচ্ছে সেটা তারা সবাই মিলে বিয়ার করছে এবং সেইভাবে বিয়ার করার পর আমরা সেই এলাকা থেকে পথকুকুর উঠাচ্ছি। কত আশা আপনাদের রয়েছে? আমরা 3 দিনে টার্গেট করেছি 50টি কুকুর করব, ডেইলি 15টি করে। এতে কি কুকুরের কোনো ক্ষতি হতে পারে? এতে কুকুরের জীবনহানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং যেটা হতে পারে এটা হচ্ছে ফিমেল কুকুর সেগুলোর জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার ফলে এদের ভবিষ্যতে এদের ইউটেরাইন ক্যান্সার হয়, সেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে, কারণ এদের জন্ম নিয়ন্ত্রণের সময় এদের হিস্টেক্টমি করে দেওয়া হয়, যার ফলে ওভারি এবং ইউটেরাস দুটোই বাদ চলে যায়, যার ফলে এদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই আর থাকে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। টানা টালবাহানার পর অবশেষে হলদিবাড়ি পৌরসভার নতুন চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন সৌরভ রায়। পিছিয়ে গেল টোটো রেজিস্ট্রেশন, শহর জুড়ে বিজয় উৎসব টোটো চালকদের। 3 দিনব্যাপী 6ষ্ঠতম বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যালের শুভ সূচনা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলো কার্নিভ্যাল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।